قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدق الله العظيم সাবলীল অনুবাদ ফি জান্নাতি ইয়াতাসাআলুন তারা থাকবে জান্নাতে পরস্পর একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে আনিল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে কি জিজ্ঞাসাবাদ করবে তারা একজন আরেকজনকে জানতে চাইবে মা সালাকাকুম ফি সাকার জাহান্নামের অধিবাসী যারা হয়েছে তাদেরকে কিসে সাকার হলো জাহান্নামের একটি নাম কিসে সাকারে আনলো অর্থাৎ জাহান্নামে কিসে এনে দিল কি এমন অপরাধ তারা করেছিল অপরাধীরা সেদিন একে একে দুনিয়ায় করে যাওয়া চারটি অপরাধ তারা সেদিন বলবে কলু তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না অর্থাৎ নামাজ আদায় করতাম না দুই ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন আমরা এতিম মিসকিনদের আহার দিতাম না তাদের প্রতি যত্নশীল ছিলাম না তিন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন আমরা সমালোচনাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন চার আজকের এই পরকাল দিবস সম্পর্কে আমরা অস্বীকার করতাম এই চারটি অপরাধ তারা বলবে এবার চলুন আরেকটু ব্যাখ্যামূলক তাফসীরের মধ্যে প্রবেশ করছি প্রথমত কথা হচ্ছে যদি আয়াতে কারিমা এবং সাবলীল অনুবাদ বুঝে থাকেন তাহলে আমার জিজ্ঞাসা বলেন তো এই প্রশ্নগুলো করবে দুনিয়ায় না আখিরাতে দুনিয়ায় না পরকালে কথা মনে হয় বোঝা যাচ্ছে না বুঝতেছেন পরকালে করবে
কাদের সম্পর্কে করবে? অপরাধী, পরকালীন জীবনে জাহান্নামী যারা সবাই অপরাধী। যদিও দুনিয়ার জমিনে জাহান্নামী হলেও তাকে অপরাধী করা হয় না, বরং জান্নাতের পাখীদেরকে আরো অপরাধী বলে বছরের পরে বছর কারারুদ্ধ করে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নিজাম হলো উল্টা। জান্নাতি মানুষগুলোকে অপরাধী বানানো হয়, কোরআনের পাখীগুলোকে অপরাধী বানানো হয়, আর যারা প্রকৃত অপরাধী, যারা পরকালীন জীবনে অপরাধী হয়ে যাবে, তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমার জিজ্ঞাসা হলো, পরকালীন জীবনে তারা জাহান্নামীদের সম্পর্কে জানতে চাইবে, দুনিয়ায় এ বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যটা কি? মনের আবেগ দিয়ে একটা কথা চিন্তা করেন। আমার রব, আমাদের রব কখনোই চায় না তার একটা গোলামও জাহান্নামে যাক। কথা বলেন, রব চান না তার একজন গোলামও জাহান্নামে চলে যাক, বরং রব চান তার প্রত্যেকটা গোলাম জান্নাতের ঠিকানা বানিয়ে নিক। কথা বলেন ঠিক কিনা? যার কারণে দুনিয়াতে বসেই পরকালীন জীবনে কোন অপরাধীর কারণে তারা অপরাধী হবে, দুনিয়াতেই এই প্রশ্নের জবাব আল্লাহ প্রকাশ করে দিলেন, যাতে করে তোমরা এই অপরাধগুলো অন্তত যেন দুনিয়াতে বসে করে না আসো। এই অপরাধগুলো তোমরা সতর্ক থাকবে, এই অপরাধ থেকে দূরে থাকবে, যেন পরকালীন জীবনে এসে তোমাদেরকে এই অপরাধের কারণে জাহান্নামের আসামি হতে না হয়। এজন্য আমি আশা করছি আজকের সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই 4টি অপরাধ সম্পর্কে আমরা জেনে দুনিয়াতে যতদিন আল্লাহ হায়াত রেখেছেন আর জিন্দেগিতে কোনোদিন এই অপরাধগুলো করা যাবে, জোরে বলেন যাবে না। আমার প্রিয় দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবী যখন বিনাশ করে দিবেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য ফয়সালা করার পরে যখন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে দিবেন, তখন জান্নাতে যারা যাবে আর জাহান্নামে যারা যাবে দুইটা দল। দুনিয়ায় দল দুইটা না, অগণিত। দুনিয়ায় দলের অভাব আছে নাকি? এক রাজনৈতিক দল যদি হিসাব করেন, অসংখ্য দল আছে। যদি এবার রাজনীতির চাপটার বাদ দেন, তাহলে চলে আসেন বংশগত পার্থক্য আছে না নাই? বর্ণগত পার্থক্য আছে না নাই? মানুষ কেউ লম্বা, কেউ বেটে, কেউ মোটা, কেউ চিকনা, আছে না নাই? পার্থক্যের শেষ নাই। দেশের জাতীয়তাবাদের পার্থক্য আছে না নাই? এক দেশের টাকা আরেক দেশে চলে না, এক দেশের পতাকা অন্য দেশে চলে না। গোটা পৃথিবীর ভূখণ্ডের মধ্যে যত মানুষ বসবাস করে, হাজারো বিভেদ, হাজারো মতের পার্থক্য আছে না না? হাজার পরিচয় আপনার আমার আছে। আপনার নাম অমুক, আমার নাম অমুক, আমার বংশ অমুক, আপনার বংশ অমুক। আপনার পরিচয় এক, আমার পরিচয় আরেক, কিন্তু আল্লাহর কসম করে বলি, পরকালীন জীবনে পরিচয় থাকবে শুধু দুইটা, তুমি জান্নাতি নাকি জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, দুনিয়ার তোমার কি পরিচয় ছিল, একটা পরিচয় সেদিন কাজে আসবে না। সময় চান, কেবল শুরু করুন। একটু সময় চান, আমাকে 9:30 পর্যন্ত টাইম ছিল।
9টা পর্যন্ত টাইম নেই, হুজুর কাছে দিনের সাথে বলেন। হ্যাঁ একটু বলেন ভাই, একটু দেখেন তো। আমার প্রিয় ভাইয়েরা, অপরাধীদের দল হবে একটি, আরেকটি হবে নাজাত প্রাপ্ত দল। দুইটা দল থাকবে দুনিয়ার মধ্যে। হাজারো দল, হাজারো পরিচয় আপনার থাকতে পারে, দিন শেষে বালিশে যখন মাথা নোয়াবেন, একটা বার চিন্তা করবেন, আমার দুনিয়ার পরিচয়ে যাই থাকবে, পরকালে আমি কি আসলে জান্নাতের পথে হাঁটছি নাকি জাহান্নামের পথে। এমন চিন্তা আমাদের করার দরকার আছে না নাই? এমন চিন্তা মাথায় নিয়ে যখন ঘুরবেন, কারো মাথায় বাড়ি দেওয়ার আগে একবার চিন্তা হবে, আমি কি জাহান্নামের কাজ করছি নাকি জান্নাতের কাজ। কথা বলেন ঠিক কিনা? কাউকে আঘাত দেওয়ার আগে একটা বার হলেও বিবেক নামক মহা আদালত আপনাকে নাড়া দিবে যে আমি কি আসলে জান্নাতের কাজ করছি নাকি জাহান্নামের কাজ করি। এমন চিন্তা মাথায় নিয়ে যদি 4টি অপরাধের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে পারেন, আল্লাহর কোরআনের ওয়াদা অনুযায়ী আজকে নিশ্চিত করে গেলাম, তাহলে দুনিয়াতে অন্তত এই অপরাধগুলো থেকে বাঁচার কারণে জাহান্নামের বাসিন্দা হওয়া লাগবে না। অতএব যে ওষুধ খাইলে জাহান্নামী হতে হবে না, এমন ওষুধ আমাদের জানার দরকার আছে না নাই? বিস্তারিত বলছি না, সময় কম। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আমরা হয়তো মনে করি আমরা কে জান্নাতে যাব, কে জাহান্নামে যাব, কে কাকে চিনবে। না না না, দুনিয়াতে আপন ভাই যেই মায়ের বুক থেকে দুধ পান করে বড় হয়েছেন, ওই আপন ভাই জান্নাতে চলে যাবে আর আপনি জাহান্নামে চলে যাবেন, এটা সেদিন চেয়ে চেয়ে দেখবেন আর আফসোসের কান্না করবে। দুনিয়াতে এমন কষ্ট করে মা জননী 10টি মাস গর্ভ ধারণ করে যেই সন্তান গর্ভে ধারণ করলেন, ওই মা জান্নাতে চলে যায় আর সন্তান জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। সন্তানগুলো আফসোস করবে আর কাটা কবুতরের মতো ছটফট করবে, হায় কি এমন অপরাধ করেছিলাম দুনিয়াতে, যে অপরাধের কারণে আজকে জাহান্নামী হলাম। আল্লাহর কোরআন সে কথা বলছে সূরাতুল মুদ্দাসসির 40 নম্বর আয়াত। আয়াত কত? 40 নম্বর আয়াতে কারিমা যদি সম্ভব হয় বাড়িতে গিয়ে মিলাবেন আর আমলের জন্য প্রস্তুতি নেবেন। শুধু শুনলেন আর বের করে দিলেন, কোনো ফায়দা হবে কি? আমলের দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাকেও মানার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আরো আস্তে বলেন আল্লাহু আকবার। সরে বললে খুশি হবেন কে? বাণী শোনালাম কার? তাকবীর হবে কার নামে? খুশি হবেন কে? অতএব আস্তে বলবেন না জোরে বলবেন? বক্তাকে খুশি করার জন্য বলবেন? মাহফিল কমিটিকে খুশি করার জন্য বলবেন? খুশি হবেন কে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। অপরাধীদের সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। একে অপরকে তারা জিজ্ঞাসাবাদ করবে। জান্নাতের মধ্যে অবস্থান করে তারা একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদ করবে, জানতে চাইবে, আনিল মুজরিমিন। অপরাধীদের সম্পর্কে তারা জানতে চাইবে কি এমন অপরাধ তারা করেছিল। মা সালাকাকুম ফি সাকর। ছোট্ট একটা ইন্টারভিউ নেব নাকি? বলেন তো জান্নাত কয়টা? বলেন
জাহান্নাম কয়টা? ভুয়া ধারণা, ভুল ধারণা। এই যে মসজিদে নামাজ পড়ে আসলাম, মসজিদের গেট যদি 3টা থাকে, দরজা যদি 3টা থাকে, এখন বলবেন নাকি মসজিদ 3টা? কি বলবেন? একটা। গেট কয়টা? 3টা। জান্নাত একটা, জাহান্নাম একটা। জান্নাতের দরজা হলো 8টা, জাহান্নামের দরজা হলো 7টা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর জান্নাত একটা কি এত সংকীর্ণ মনে হয় নাকি যে আরো 7টা করা লাগবে? এক একটা জান্নাতের স্পেস এক একজন জান্নাতি মানুষকে দেওয়া হবে, দুনিয়ার 10 দুনিয়ার সমান হয়ে যাবে। জোরে কান আল্লাহু আকবার। জান্নাতে আল্লাহর জায়গার কোনো অভাব আছে? জান্নাত একটা, 8টা না, ভুলটা শুধরে যান। জান্নাতের দরজা 8টা। দরজা কয়টা? এক একটা দরজার এক একটা সম্মান আছে না নাই? জাহান্নাম একটা, 7টা না। জাহান্নামের দরজা কয়টা? 7টা। এক একটা অপরাধ করার কারণে তাদের শাস্তির স্তরের ভিন্নতা আছে না না? এবার তারা বলবে মা সালাকাকুম ফি সাকার। কি এমন অপরাধ দুনিয়াতে করেছিল তারা, যে অপরাধ করার কারণে তারা আজকে জাহান্নামের অধিবাসী হয়েছে? এবার একটা একটা করে 4টি অপরাধ তারা বর্ণনা করবে। 1 নম্বরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু 1 নম্বরে তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসাল্লি ছিলাম না। এবার বলেন মুসাল্লি কাকে বলে? মুসাল্লি হলো সারা সপ্তাহ নামাজ পড়বে না, শুধু জুমার দিন নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে যায় নামাজটা নিয়ে একেবারে সব মুসাল্লিদেরকে ডেঙ্গায়া সামনের কাতারে গিয়ে বসবে, ও হলো মুসাল্লি। কথা বলে। সারা মাস রমজানে রোজা রাখবে না, তারাবির তো খবরই নাই, ওই পড়ে কষ্ট করে মানছে। রমজানের রোজার খবর নাই, তারাবির খবর নাই। ঈদের দিনে সুন্দর নতুন কসকসা লুঙ্গি পরে, নতুন জামা গায়ে দিয়ে যায় নামাজটা নিয়ে একদম সব নিয়মিত মুসাল্লিদেরকে ঠেলে ডিঙ্গায়া লাথি মেরে ইমামের বরাবর দাঁড়াবে, ও হলো বড় মুসাল্লি। কথা বলেন। তাহলে বড় মুসাল্লি কি? আমি তো জানতাম এটা, এরা না। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার বাহ্যিক সূরাত আল্লাহ দেখবেন না। কিয়ামতের দিন যেদিন ধরা খেয়ে যাবেন, সেদিন আল্লাহ দেখবেন অন্তর। কথা বলেন ঠিক কিনা? মুসাল্লির জন্য সাজলেই হবে না, বরং মুসাল্লি প্রকৃত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সাল্লা ইউসাল্লি, যে ব্যক্তি প্রকৃত সালাত আদায় করে, খুশু খুজুর সাথে যে ব্যক্তি নামাজ আদায় করে, ও হলো প্রকৃত আল্লাহর দফতরে মুসাল্লি। দুনিয়ার সব মানুষ আপনাকে মুসাল্লি বলো, দুনিয়ার সব মানুষ আপনাকে বড় বুজুর্গ বলে চিনলো, দুনিয়ার সব মানুষ আপনাকে বড় হাজী সাহেব বলে চিনে, কিন্তু আল্লাহর দফতরে যদি মুসাল্লি না হন, তাহলে কোনো দাম আছে নাকি বলেন? এজন্য শুধু সারা সপ্তাহ ঘুমিয়ে থেকে জুমার দিন 1 ওয়াক্ত নামাজ আদায় করে সামনের কাতারে ঠেলে জায়গা করে নেওয়া, এটা মুসাল্লির পরিচয় হতে পারে? এদেরকে জায়গা দিবেন না। রাগ করতেছেন? এদেরকে জায়গা দিবেন না। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারা জায়গা আগে ব্লক করে রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা কান খেয়াল করে শোনো। সারা রাত কানের মধ্যে হেডফোন লাগিয়ে নগ্ন সিনেমা আর নাটক দেখে রাত্রি পার করে দিয়েছো। যেই না ফজরের আজান ঘোষিত হবে, এমন সময় তোমার ঘুম ধরছে, এমন সময় তোমার ঘুম এসে গেছে, ফজরের খবর নাই। আমি তো প্রায় বলি, বর্তমানে বৃদ্ধদের তুলনায় যুবকের মৃত্যুর হার কম না বেশি?
পত্রিকার পাতা খুলতে হয় না, সোশ্যাল মিডিয়াতে নগদে খবর পৌঁছে যায় গোটা বিশ্বে, আছে না না? ও যুবক ভাই, আমি তোর মতো একজন যুবক, হৃদয়ের গভীর থেকে বলে যাই, বিবেক দিয়ে একটা বার চিন্তা করবি। আজকে রাতে ঘুমানোর আগে, এই যে রাতে ঘুমিয়ে গেলাম, সুস্থ সবল মানুষ, ফজরের নামাজ কাজা করে দিলাম, ফজরের নামাজ আদায় করলাম না। যুবক ভাই বলো তো দেখি, জোহরের নামাজ কিসমতে হবে এমন কোনো গ্যারান্টি তোমার কাছে আছে নাকি? জোহরের আগে জানাজার খাটিয়ালা তোমার বাড়িতে যেতে পারে কিনা? আসতে বলবেন না, পারে কিনা? কেমন করে ঘুমাও তুমি মানুষ রে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? ফজরের নামাজ কাজা করে তুমি ঘুমিয়েছ, জোহরের নামাজ কিসমতে হলো না, জোহরে তোমার জানাজা হয়ে যেতে পারে কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কিছু ইমান আলী আছে, নাম আলো ইমান আলী। কি আলী? ও নামাজ না পড়লেও ওর ইমান টাটকা, আছে না নাই? আমি এর জন্য নামাজিদের কিছু নাম দিছি, রাগ করবেন না তো। কিছু আছে ঈদ আলী। কি আলী? ঈদের দিন যায় এরা, কি আলী? ঈদ আলী। কিছু আছে শুক্কুর আলী। কি আলী? শুধু শুক্রবারে নামাজে যায়, এই তো পাকা ছাত্র, বললেই বুঝে যায়। কিছু আছে রমজান আলী। কি আলী? রমজান আলী। সারা বছর নামাজের তো খবর নাই, সারাদিন রোজাও রাখে না। কি শরম পাইলেন? রোজাও রাখে না, ইফতারের বড় থালাটা তার দিকে, আছে না না? আবার কত সুন্দর করে আমাদেরকে বোঝায়, হুজুর সারাদিন রোজা না রেখে এক অপরাধ করছি, আবার ইফতার না খেয়ে আবার গুনাহ করব, এত বড় বোকা আমি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রোজা না রেখে গোনা যা করছে করছে, ইফতার মিস করে গোনা করতে রাজি না। এ হলো রমজান আলী। কি আলী? আপনারা কি ঈদ আলী হবেন না রমজান আলী হবেন? কি হবেন? পাঞ্জেগানা মুসাল্লি হবেন। কি হবেন? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, বিষাক্ত ওই সাপের ছোবল মারবে রে তখন। হৃদয়টা নরম করে দিয়ে শুধু সুর না, বরং সঙ্গীতের কথাগুলো স্মরণ করেন, দিলটা গলে যাবে। বেনামাজির লাশ কবরেতে
রাখিবে যখন বিষাক্ত ওই সাপের ছোবল, মারবে রে তখন মাটির চাপে পাঁজরের হাড়, ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড়, ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড়, ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের ছোবল, মানুষ রে বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আওয়াজ করে বলতে হবে কথাগুলো ঠিক না বেঠি? আমার প্রিয় ভাইয়েরা, এক নম্বর অপরাধ হবে এই জন্য দুনিয়ায় মসজিদের মুসাল্লি ছিলাম না, এর মানে মুসাল্লির সাজা নয়, বরং প্রকৃত নামাজি হওয়া। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর অপরাধ, অপরাধীরা এবার বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জোরে বলেন আল্লাহু আকবার। দুই নম্বর অপরাধ তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিনদের যত্নশীল ছিলাম না, ইতিম মিসকিনদেরকে ঘাট ধাক্কা দিতাম, ওদের প্রতি যত্নশীল হতাম না, ওদের খাবার দিতাম না, ওদের পরন দিতাম না। এমন বেকুব আছে না নাই? আবার একটু বুঝে শুনে বলেন, আমার নবী ইতিম ছিলেন। কথা বলেন। এমন চির ইতিম দুনিয়ার, এমন চির ইতিম আর হয় না। দুনিয়াতে আসার পূর্বেই দুনিয়ার থেকে বাবা চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ইতিমের কষ্ট বুঝেন কিনা? আসতে বলবেন না, বুঝেন কিনা? রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, দুনিয়ার উম্মত, আমি হলাম চির ইতিম, ইতিমের কষ্ট আমি বুঝি। মা দুনিয়াতে বেঁচে ছিলেন, বেশি দিন মায়ের যত্ন সৌভাগ্যে হয় নাই, কিছুদিন পরে মাও চলে যান, বাবাও নাই, মাও নাই, এমন চির ইতিম। আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে যদি ইতিম খুঁজে পাও, মিসকিন খুঁজে পাও, অসহায় খুঁজে পাও, একজন ইতিমের মাথায় যদি হাত রাখো, তোমার হাতের নিচে যতগুলো চুল পড়বে সাথে সাথে তোমার আমলনামায় সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 2 বার হাত দেই? আল্লাহর নবী বললেন, দোনোবার। যদি বলে 100 বার হাত দেই, 100 বার, 1000 বার। আল্লাহর নবী বলেন, আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই, যতবার তুমি হাত বুলিয়ে তাকে আদর করে দিবে, ততবার তোমার আমলনামায় সব যিনি লিখে দিবেন তিনি কে? এর মানে কি আগামীকাল সকাল থেকে শুধু ইতিম আর মিসকিন খুঁজে খুঁজে শুধু হাত বোলায় দিবেন? এটা নাকি? হাত বোলানোর অর্থ হলো, আপনার পাশের বাড়ির প্রতিবেশী যদি ইতিম থাকে, তার হকগুলো আদায় করে দিবেন। খাবার নাই, খাবারের ব্যবস্থা করে দিবেন। পাশের বাড়ির ইতিম তো অনেক দূরের কথা,
অনেক সময় আপনজন নিজ আত্মীয়তার ভিতরেও ইয়েতিম থাকে, খবর নেয় না, এমন ব্যাককল আছে না নাই? ভাই মারা গেছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো ইয়েতিম হয়ে গেছে, চাচা হয়ে উচিত ছিল বাতিজাদের খেদমত করা, তাদের দেখভাল করা। উল্টো তাদের নামে যেই জমিগুলো ছিল ভাইয়ের রেখে যাওয়া। চাচা বড় চালাক, ছোট্ট ছোট্ট মাসুম ভাতিজারা কিছুই বুঝে না, জমির দাগ খতিয়ান বুঝে না। ইয়েতিম ভাতিজাদের কাছ থেকে চোখ ফাঁকি দিয়ে কাগজপত্র জালিয়াতি করে আপন ভাইয়ের রেখে যাওয়া সম্পদগুলো চাচা হয়ে ইয়েতিমের সম্পদগুলো লণ্ঠন করে নিয়ে যায়, এমন কপাল পোড়া আছে না না? আমার প্রিয় ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, বাবার রেখে যাওয়ার সম্পদ আপনি ভাই বোনদেরকে বিয়ে দিয়ে দিছেন, বোনদেরকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়ে এবার বাবার রেখে যাওয়ার সম্পদগুলো আপনি ভাই বড় চালাক, বোনদের সম্পদগুলো অন্যায়ভাবে অবৈধভাবে লুণ্ঠন করে নিয়ে যায়, এমন ভালো মানুষ নারায়ণগঞ্জে নাই? কথা বলে না। থাকলে আওয়াজ এত আসতে কেন? আছে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কসম করে এই জায়গাটা ক্লিয়ার করে যায়, যত বড় হাজি হও, যত বড় গাজী হও, যত বড় মুসাল্লি হও না কেন, সামনের কাতারের মুসাল্লিও যদি হয়ে যাও, শতবার যদি আল্লাহর ঘর জিয়ারত করো, তাওয়াফ করে আসো, নবীর রওজা জিয়ারত করে আসো, আল্লাহর কসম করে বলি, তোমার মতো অন্যায়ভাবে লুণ্ঠন করে সম্পদ নেওয়া চোরের জন্য জান্নাতে জায়গা না। কষ্ট হচ্ছে আপনাদের? এই যে ছেড়ে দিব, আর কিছুক্ষণ চলবে। কতক্ষণ? 1 ঘন্টা। আপনারা থাইকেন, আমি বাড়ি যাই, হুজুর আসতেছে। হ্যালো, পাম দেন। কি দেন? পাম। 1 ঘন্টা কি আমার ওয়াজ শুনবেন? আমি জানি আপনারা ওয়াজ শুনতে আসতেন মুশতাক ফয়েজি সাহেব হুজুরের। এর আগ পর্যন্ত একটু ভাঙা ঢোল বাড়িয়ে যাই। থাকবেন না ভাগবেন? থাকবেন। আমার প্রিয় ভাইয়েরা, 2 নম্বর অপরাধ তারা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা ইয়াতিম মিসকিনদের প্রতি যত্নশীল ছিলাম না, তাদের সম্পদগুলো চালাকি করে অন্যায়ভাবে ভোগ করেছি, তাদের জন্য দেখভাল করি নাই। ছোট্ট একটা অনুরোধ করে যাই, 1000 টাকা, লক্ষ টাকা, কোটি টাকার মালিক হওয়ার দরকার হবে না। যদি আপনার পকেটে যদি 100 টাকাও থাকে, অন্তত 5টা টাকা দিয়ে একটা বিস্কিট হলেও একটা ইয়েতিমকে খাবার দেন। আল্লাহ নবী বলেছেন, দুনিয়াতে যে ব্যক্তি ইয়েতিমের মাথায় হাত বুলিয়ে দিল, ইয়েতিমের মুখে খাবার তুলে দিল, ইয়েতিমকে একটা পরনের জামা কিনে দিল, আমি রহমাতুল লিল আলামিন বলে দিলাম, ওই ইয়েতিমের যত্নশীল হওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে আপ্যায়ন করার সমপরিমাণ মর্যাদা দান করে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য 3 নম্বর অপরাধ ছিল কয়টা? পিছনের ভাইয়েরা মোটে আওয়াজ নাই। কয়টা? 4টা। গেছে কয়টা? ময়দানে আছেন 2টা, বাকি আছে কয়টা? 2টা। 3 নম্বর অপরাধ হলো, তারা বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আর আস্তে বলেন আল্লাহু আকবার। খবরদার কেউ যেন না শুনে, শুনলে গুনাহ হবে। কণ্ঠ ছেড়ে আল্লাহকে খুশি করার জন্য জোরে তাকবীর দেওয়া যাবে নাকি? আওয়াজ নাই। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হয় নাই রে ভাই, উদাইনি বাপ হয়ে গেছে। এই এখানে বিবাহিত আছেন কারা কারা দেখি? শুধু বিবাহিত? আমিও আছি আপনাদের দলে, ভয় নাই। শুধু বিবাহিত? এই বাচ্চারা হাত তুইল না আবার। শুধু বিবাহিত? মুরব্বী বউ যদি মারাও যায় তারপরও হাত তুলেন, বিবাহিত তো? মুরব্বী আছেন না? আচ্ছা, হাত তুলেন। আচ্ছা, হাত নামান। অবিবাহিত আছেন কারা? অবিবাহিত? হাই হাই,
আব্বিয়তকে কি অর্শনার টাইম আছে? এরা আছে কোয়ানে পাবজি নিয়ে ব্যস্ত, কথা কন ঠিক কিনা? কিন্তু আওয়াজ এদের ভালো মনে হয়, ব্যাটারি চার্জ, ব্যাটারি ফুল। ওকে, আমিও যুবক, আমি তোমাদের সাথেও আছি। শুধু অবিবাহিতরা, প্রথমত অবিবাহিতরা লিল্লাহে তাকবীর। বিবাহিতদেরকে হারায় দিছে রে বাবা। এবার বিবাহিত কারা আছেন? লিল্লাহে তাকবীর। বিবাহিত অবিবাহিত সবাই। আবার মহিলা প্যান্ডেলের মা বোনরা চিল্লায় উঠেন না। ময়দানে পুরুষ যারা বিবাহিত অবিবাহিত যারা আছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। আমরা কি বীরের জাতি না বিড়ালের জাতি? তাও আসতে কয়, এটা কি না খাইয়ে আইছেন এই সওয়ালে? বীরের জাত না বিড়ালের জাত? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান, একটু বীরের মতো হাতটা উঁচু করেন তো দেখি ভাই, বীরের মতো এবার বলেন। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফির ও বেঈমান। আস্তে ঠিক না জোরে ঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের এই আওয়াজ যতদিন উঁচু ছিল, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন সিলেটের জমিনে পা রাখলেন, পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছিল গৌর গোবিন্দ, কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ যতদিন উঁচু থাকবে, মুসলমান বীরের জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে, কথা বলেন ঠিক কিনা? জবান যদি তালাবদ্ধ হয়ে যায়, সেদিন মনে রাখবেন বন্দুকের নালা আমাদের নাকের ডগায় আসে ঠেকবে, কথা বলেন ঠিক কিনা? যে আওয়াজ শুনে, এই পিছনে যারা আছেন একটু সামনে চলে আসেন, হুজুর চলে আসতেছে এখনই, আসেন আসেন সামনে আসেন। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফির ও বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার ধরায় আর একবার, দৌড়ে সেই হুঙ্কার ধরায় আর একবার। পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান। হুজুর চলে এসেছেন, আমার উস্তাদ সমতুল্য। আমার সাথে হুজুরের সাথে ফোনে কথা হয়েছে, আজকে সরাসরি একই মঞ্চে আসার সুযোগ সৌভাগ্য আমি মনে করছি। হুজুরকে দাঁড়িয়ে রেখে আমি কথা বলবো, এত বড় বেয়াদব আমি হতে চাই না। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি চান, আমি এই পাশেই কেরানীগঞ্জে আছি,
আবার কোনো একটি মাঠে কোরআনের কথা হবে। হুজুরের দোয়া চাই, আপনাদের দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, এতক্ষণ যাবৎ কোরআন এবং হাদিস থেকে সার গর্ব আলোচনা পেশ করলেন সুমধুর কণ্ঠস্বর সুরিষ্টভাষী হযরত মাওলানা হাফেজ আরিফ বিল্লাহ সিদ্দিকী সাহেব। এই পর্যায়ে কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান তাকরীর ভাইয়ের সন্তান